ইরানকে হটাতে নতুন খেলায় মেতেছে 4 মুসলিম দেশ। এবার তারা মধ্যপ্রাচ্যের রাজত্বের জায়গা দখল করতে চায়। একে একরকম বেইমানি হিসেবেই দেখছে তেহরান। অন্যদিকে এটাই হতে পারে আমেরিকার নতুন দাবার চাল। কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষছে পেন্টাগন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অভূতপূর্ণ চাল। ইরানকে হটিয়ে এখন মহারাজা হওয়ার দৌড়ে নেমেছে বেশ কিছু দেশ। যখন মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হল এক নতুন পাওয়ার ব্লক: পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরব। এই 4 দেশ মিলে কি তবে বদলে দিতে যাচ্ছে মুসলিম বিশ্বের ভাগ্য? দীর্ঘদিনের বৈরী দুই পক্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের এক ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামাবাদ, যেখানে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা আবারও মুখোমুখি হতে যাচ্ছে। একসময় যারা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত, সেই ইসরায়েল ও ইরান আজ নিজ ভূখণ্ডেই কোণঠাসা। 2024 সাল থেকে গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তলানিতে। অন্যদিকে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে কোনো আপোষ নয়। ইরান আজ কার্যত বন্ধুহীন। রাশিয়া ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। চীনের সাথে দূরত্ব বেড়েছে, আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাতারের দিক থেকে। গত 18ই মার্চ কাতারের গ্যাস ফিল্ডে ইরানি হামলায় দোহার সাথে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্ব আজ ছিন্ন। মধ্যপ্রাচ্যে ইরান এখন এক একাকী যোদ্ধা। এই চরম অস্থিরতার মাঝেই বোর্ড অফ পিসের ছায়ায় একজোট হয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব। তাদের এই জোট কেবল রাজনৈতিক নয়, বরং এক বিশাল সামরিক ও অর্থনৈতিক শক্তির মহড়া। একদিকে পাকিস্তানের পারমাণবিক শক্তি, অন্যদিকে সৌদি আরবের তেলের খনি। একদিকে মিশরের সুয়েজ খাল, অন্যদিকে তুরস্কের ন্যাটো সদস্যপদ। খাশোগি হত্যাকাণ্ড বা মুরসিকে কেন্দ্র করে অতীতে তিক্ততা থাকলেও 2025 ও 26 সালে এরদোগানের সফরগুলো প্রমাণ করেছে যে আঞ্চলিক স্থিতিশীলতাই এখন তাদের কাছে মুখ্য। এই নতুন ব্লকের লক্ষ্য কেবল শান্তি রক্ষা নয়, বরং এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক বিশাল অর্থনৈতিক করিডোর গড়ে তোলা। 500 মিলিয়ন জনসংখ্যার এই 4 দেশ কি পারবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা রুখে দিতে? ইসলামাবাদের আসন্ন আলোচনা আর এই 4 শক্তির সংহতি বলে দেবে আগামী দিনে কার হাতে থাকবে বিশ্ব রাজনীতির লাগাম।